উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ মাননীয় প্রধান বিচারপতি অপরেশ কুমার সিংহ এবং বিচারপতি এস দত্তপ্রকাশ, এই ডিভিশন বেঞ্চ আজকে একগুচ্ছ আপিল মামলা রায়ে নির্দেশ দিয়েছেন যে সর্বশিক্ষা প্রকল্পে যে সমস্ত শিক্ষক যারা 3রা সেপ্টেম্বর 2021 থেকে 23শে আগস্ট 2010 এই সময়ের মধ্যে সর্বশিক্ষা প্রকল্পে নিযুক্ত হয়েছিলেন এবং যাদেরকে রাজ্য সরকার নিয়মিত করেননি তারা নিয়মিতকরণ হওয়ার যোগ্য, তাদেরকে নিয়মিতকরণ করতে হবে। আপনারা জানেন যে সর্বশিক্ষা প্রকল্পে কর্মরত শিক্ষকদের নিয়মিতকরণ করার জন্য রাজ্য সরকারকে স্কিম গঠন করার নির্দেশ দিয়েছিল তৎকালীন হাইকোর্টের উচ্চ আদালতের প্রধান বিচারপতি এ কুরেশি এবং বিচারপতি এস জি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ 2021 সনের 23শে ফেব্রুয়ারি প্রদত্ত রায়। তারা সেই রায়ে উচ্চ আদালত বলেছিল সর্বশিক্ষা প্রকল্পে রাজ্যে যে সমস্ত শিক্ষকরা নিযুক্ত আছেন তারা চাকুরিতে নিয়মিতকরণ হওয়ার অধিকারী এবং তাদেরকে 5 বছরের পর নিয়মিত স্কেল প্রদান করতে হবে, যাদের 5 বছর হয়ে গেছে। সেই রায় অনুযায়ী এবং রায়ে বলা হয়েছিল যে রাজ্য সরকার সর্বশিক্ষা প্রকল্পে যারা কর্মরত তাদের নিয়মিতকরণ করার জন্য উচ্চ আদালতের রায় কার্যকর করার জন্য স্কিম গঠন করবে এবং রাজ্য সরকার পরবর্তী সময় স্কিম গঠন করেন। কিন্তু সেই স্কিমে রাজ্য সরকার স্কিম গঠন করার মধ্য দিয়ে একটা বিরাট সংখ্যক কর্মচারী যারা 3রা সেপ্টেম্বর 2001 থেকে 1-এর পর এবং 23শে আগস্ট 2010-এর আগে নির্বাচিত সর্বশিক্ষা প্রকল্পে নিযুক্ত হয়েছিলেন তাদেরকে নিয়মিতকরণ থেকে বঞ্চিত করেছিল। এর বিরুদ্ধে ওই শিক্ষকরা অনেকগুলো রিট মামলা একক বিচারপতির কাছে করেছিলেন, কিন্তু মাননীয় একক বিচারপতি সেই রিট মামলাগুলো খারিজ করে দিয়েছিলেন। কারণ মাননীয় একক বিচারপতি বলেছিলেন যে এই সময়ের মধ্যে যে সমস্ত শিক্ষকরা নিযুক্ত হয়েছিল তাদের নাকি এনসিআরটি কিংবা রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী ন্যূনতম প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ছিল না, সেই কারণে তারা চাকুরিতে নিয়মিতকরণ হওয়ার অধিকারী নন। এর বিরুদ্ধে একগুচ্ছ রিট আপিল হয়েছিল। সেই রিট আপিলগুলোর দীর্ঘ শুনানি হয়েছিল। দীর্ঘ শুনানির পর আজকে উচ্চ আদালত রায় দিয়েছে। আজকে উচ্চ আদালত রিট আপিলগুলো সমস্ত মঞ্জুর করেছেন, অর্থাৎ একক বিচারপতি রায়কে খারিজ করে দিয়েছেন এবং উচ্চ আদালত এই সর্বশিক্ষা প্রকল্পে নিযুক্ত শিক্ষকদের বক্তব্য মান্যতা দিয়েছেন। তারা বলেছেন যে উচ্চ আদালত রায় বলেছেন যে 3রা সেপ্টেম্বর 2001-এর পর এবং 23শে আগস্ট 2010-এর মধ্যে সর্বশিক্ষা প্রকল্পে যে সমস্ত শিক্ষক নিযুক্ত হয়েছিলেন যাদেরকে রাজ্য সরকার স্কিম করে নিয়মিতকরণ থেকে বঞ্চিত করেছিল তাদের সবাইকে নিয়মিতকরণ করতে হবে। তার ফলে এই শিক্ষকরা বিরাট জয় হলো, তারা বিরাট জয় পেলেন এই উচ্চ আদালতের রায়ের ফলে। এবং এই উচ্চ আদালতের রায়ের ফলে শিক্ষা দপ্তরের যে একটা চক্রান্ত শিক্ষকদের বঞ্চিত করা, সর্বশিক্ষা প্রকল্প শিক্ষকদের বারবার আদালতে ঠেলে পাঠানো, তাদেরকে বারবার আদালতে দরজায় করাতে বাধ্য করা, তারা সেই প্রচেষ্টার মধ্যে একটা ঝামা ঘষা গেল। আমরা বারবার বলছি যে এই শিক্ষকদের বারবার হেনস্থা করা হচ্ছে, তারা সবাই নিয়মিতকরণের যোগ্য। বিচারপতি কুরেশি, প্রধান বিচারপতি এস জি চট্টোপাধ্যায় 2021-এর ফেব্রুয়ারি মাসে রায় স্পষ্ট করে বলেছিলেন তাদেরকে নিয়মিতকরণ করতে হবে। এবং তোমরা রাজ্য সরকার একটা স্কিম তৈরি করে রাজ্য সরকার স্কিমের ফাঁক ফোকর তৈরি করে এই বিরাট সংখ্যক শিক্ষককে যাদের সংখ্যা প্রায় কয়েক হাজার হবে তাদেরকে নিয়মিতকরণ থেকে বঞ্চিত করেছে অত্যন্ত উদ্দেশ্যপ্রণীতভাবে। এর বিরুদ্ধে একক বিচারপতির কাছে মামলা করা হয়েছিল, অনেকগুলো রিট মামলা। একক বিচারপতি তাদের বক্তব্য মান্যতা দেননি, রাজ্য সরকারের সিদ্ধান্তকে বহাল রেখেছিল। এর বিরুদ্ধে আপিল হয়েছিল। সেই আপিলগুলোর আজকে শুনানির পরে শুনানি হয়েছিল মাসখানেক পূর্বে, আজকে রায় দিল। সেই রায়ের ফলে তাদেরকে এখন শিক্ষা দপ্তরে নিয়মিতকরণ করতে হবে। কতজন রয়েছে শিক্ষক? অনেকগুলো মামলা হয়েছিল, তো শুধু আমি করিনি, অন্য আইনজীবীরাও ছিলেন, যেমন সিনিয়র অ্যাডভোকেট কিরণ সুরি ছিলেন, সিনিয়র অ্যাডভোকেট শ্রমিক দেব ছিলেন, আমি ছিলাম, আপনার দিব্যেন্দু সরকার ছিল, সমুজিতরা ছিল, কৌশিক ছিল, তাপস দত্তমন্ডল ছিল, শঙ্করলোক ছিল, অনেকগুলো রিট আপিল হয়েছিল। এবং এই সমস্ত এই মামলা রায়ের ফলে আমার ধারণা অন্তত 2000 শিক্ষক নিয়মিতকরণ হবেন, তাদের চাকরি রেগুলার হবে। এতদিন অবধি শিক্ষা দপ্তরের আমলারা, কার নির্দেশ আমি জানি না, অত্যন্ত উদ্দেশ্যপ্রণীতভাবে বদ উদ্দেশ্য নিয়ে এই শিক্ষকদের হেনস্থা করছিল, তাদেরকে নিয়মিতকরণ থেকে বঞ্চিত করে তাদেরকে ঝুলিয়ে রেখেছিল। আজকে এই বিষয়ে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের রায়ের ফলে তারা নিয়মিতকরণ হওয়ার অধিকার হলেন।
কতদিনের মধ্যে কতদিনের মধ্যে এই রায় 3 মাসের মধ্যে কার্যকর করতে হবে।